পাঞ্জাবের শাহিওয়াল গরু এবং মুর্রা মহিষের কথা উঠলেই প্রথমে যে বিষয়টি সামনে আসে তা হল তাদের আশ্চর্যজনক দুধ উৎপাদন ক্ষমতা। শাহিওয়াল গরু গড়ে প্রতি বছরে 2270 কিলোগ্রাম পর্যন্ত দুধ দেয়, যা ভারতের স্থানীয় গরু জাতগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। মুর্রা মহিষও দুধ উৎপাদনে অনন্য, তাদের ঘন ও পুষ্টিকর দুধ পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এই জাতগুলো শুধু উচ্চ দুধ উৎপাদনই নয়, বরং সঠিক ব্যবস্থাপনায় খামারিদের আয় বাড়াতে, দুধের ঘাটতি কমাতে এবং স্থানীয় বাজারে প্রতিযোগিতামূলক হতে ব্যাপকভাবে অবদান রাখতে পারে। পশ্চিমবঙ্গের খামারিরা দীর্ঘদিন ধরে দুধ উৎপাদনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। উৎপাদন কম, পশুদের রোগপ্রবণতা এবং জলবায়ুগত সমস্যার কারণে অনেকেই আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে পাঞ্জাবের উন্নত দুধদাতা জাতগুলো পশ্চিমবঙ্গের দুগ্ধ খাতে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। তবে এখানেই আসে প্রধান বাধা, পশ্চিমবঙ্গের জলবায়ু। পশ্চিমবঙ্গের আবহাওয়া ভিন্ন। এখানে গরম, অতিরিক্ত আর্দ্রতা এবং দীর্ঘ বর্ষাকাল পশুপালনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করে। শাহিওয়াল ও মুর্রা জাতের পশুগুলো মূলত শুষ্ক ও উষ্ণ পরিবেশে মানিয়ে নিতে অভ্যস্ত। যখন কৃষকরা সরাসরি এই জাতগুলোকে পশ্চিমবঙ্গে আনার চেষ্টা করেন, তখন প্রায়ই দেখা যায় পশুগুলো পর্যাপ্ত দুধ দিতে পারে না, রোগে আক্রান্ত হয় বা গরমে কষ্ট পায়। এর কারণ সঠিক অভিযোজন কৌশলের অভাব। তবে চ্যালেঞ্জ সত্ত্বেও কিছু অগ্রসর খামারি উদ্ভাবনী ব্যবস্থাপনা, জলবায়ু নিয়ন্ত্রিত শেড এবং বিশেষ খাদ্য ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই উল্লেখযোগ্য সফলতা পেয়েছেন। তাদের খামারে শাহিওয়াল ও মুর্রা পশুরা সুস্থভাবে বেড়ে উঠছে, অধিক দুধ দিচ্ছে এবং খামারের লাভজনকতাও বেড়েছে। এখন এই অভিযোজনের মূলে কাজ করছে বিজ্ঞান। উন্নত প্রজনন প্রযুক্তি, যেমন কৃত্রিম প্রজনন এবং জেনেটিক নির্বাচন, এই জাতগুলোকে স্থানীয় পরিবেশে মানিয়ে নিতে সহায়তা করছে। কেন্দ্রীয় ইনস্টিটিউট ফর রিসার্চ অন বাফেলোজ (CIRB) ইতিমধ্যে প্রায় 5,20,000 ফ্রোজেন সিমেন্ট কিট বিতরণ করেছে সারা দেশের হাজার হাজার কৃষকের কাছে, যাতে উন্নত জাতের পশুর জন্ম দেয়া যায়। বিশেষ খাদ্য ফর্মুলেশন, যা বাংলার আবহাওয়ায় পশুর পুষ্টি নিশ্চিত করে, এবং জলবায়ু নিয়ন্ত্রিত শেড, যেখানে তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়, এগুলো এখন আধুনিক খামারগুলোর অপরিহার্য অংশ। রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা এবং পশুদের মানসিক চাপ কমাতে পর্যাপ্ত বিশ্রাম ও পরিচ্ছন্নতার ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পে এই পরিবর্তন আনতে হলে বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার বিকল্প নেই। কৃত্রিম প্রজনন ও জেনেটিক নির্বাচনের মাধ্যমে শুধু উৎপাদনশীলতাই নয়, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্থানীয় পরিবেশে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের প্রশিক্ষণ, সঠিক প্রযুক্তি এবং সরকারি সহায়তা থাকলে এই রূপান্তর দ্রুত ও সফলভাবে ঘটানো সম্ভব। খামারিদের অভিজ্ঞতা থেকেই আসে সবচেয়ে বড় অনুপ্রেরণা। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার অগ্রগামী খামারিরা শাহিওয়াল ও মুর্রা জাতের পশু নিয়ে সফল উদাহরণ তৈরি করেছেন। তারা জানাচ্ছেন, দুধের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে চর্বি ও প্রোটিনের হার, যা স্থানীয় ক্রেতাদের চাহিদা পূরণে সহায়ক। অনেকেই আধুনিক শেড, বিশেষ খাদ্য এবং নিয়মিত ভেটেরিনারি সহায়তার মাধ্যমে পশুর স্বাস্থ্য ও উৎপাদন ক্ষমতা ধরে রেখেছেন। এর ফলে তাদের খামারের লাভও দ্বিগুণ হয়েছে। দীর্ঘমেয়াদে এই অভিযোজিত পাঞ্জাবি জাতগুলো পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পকে আরও শক্তিশালী করে তুলতে পারে, দুধের ঘাটতি কমাতে পারে এবং রাজ্যের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে। ইতিমধ্যে সরকার ও বিভিন্ন সংস্থা প্রশিক্ষণ, ভর্তুকি, প্রজনন কিট এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। আগ্রহী কৃষকরা স্থানীয় কৃষি অফিস, পশু সম্পদ উন্নয়ন দপ্তর বা SERB-এর মতো সংস্থার সঙ্গে যোগাযোগ করে আরও তথ্য ও সহায়তা পেতে পারেন। সবশেষে, পশ্চিমবঙ্গের খামারিদের জন্য এটি এক নতুন সুযোগ। বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহায়তায় পাঞ্জাবি দুধদাতা জাতগুলো বাংলার জমিতেও আসার নতুন আলো দেখাতে পারে। এখন দরকার শুধু সঠিক জ্ঞান, সতর্ক এবং উদ্যোগ, তাহলেই বদলে যেতে পারে বাংলার দুগ্ধ শিল্পের ভবিষ্যৎ।